বাংলা লিংক প্রেজেন্টস বিশ্বকাপের খবর সকলকে আমন্ত্রণ। এই বিশ্বকাপে আফগানিস্তান অনেক বেশি মাত্রায় তাদের ফেভারেবল কন্ডিশনগুলোয় খেলতে পেরেছে। এই জায়গা থেকে ফিক্সচার ওয়াইজ আফগানিস্তান বিং ভেরি লাকি সেই কথাটা বলতে হবে, তবে তাদের ক্রেডিটটা এই কারণে দিতে হবে যে ওই কন্ডিশনগুলোকে তারা ব্যবহার করতে পেরেছে। সাউথ আফ্রিকার সঙ্গে যে মাঠে খেলা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এবং সেই জায়গাটাতে ব্রায়ান লারা স্টেডিয়াম, এই মাঠের কন্ডিশনটাও কিন্তু আফগানিস্তানের জন্য অনেক বেশি মাত্রায় ফেভারেবল। আমি যদি আপনাকে এই মাঠের পরিসংখ্যানের দিক থেকে একটু বলি, তাহলে প্রথম ইনিংসের অ্যাভারেজ স্কোরটা হচ্ছে 91 অল আউট, অর্থাৎ এই মাঠে প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোরটা মাত্র 91 অল আউট। আপনি একদম চোখটা বন্ধ করে চিন্তা করতে পারেন যে এই ধরনের কন্ডিশনে বিশ্বে কোন বোলিং সেটআপটা সবচাইতে ভয়ঙ্কর হতে পারে। এই মুহূর্তে ডেফিনেটলি যেই মাঠের অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোরটা হচ্ছে 91, ডেফিনেটলি আফগানিস্তানের বোলিং লাইন আপটা সবচাইতে ডেঞ্জারাস হবে, সেটা খুবই স্বাভাবিক। নবীনুল হক, ফজল হক ফারুকি এই মাঠে বেশ ভালো পারফর্ম করেছেন। রশিদ খান, মোহাম্মদ নবীদের এই মাঠে আন্তর্জাতিক এবং সিপিএল দুটাই খেলার অভিজ্ঞতা আছে এবং এরকম লো স্কোরিং গ্রাউন্ডে আফগানিস্তানের দুই টপ অর্ডার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জদরান তারা বেশ ভালো ব্যাটিং করেছেন, ডিপ ব্যাটিং করেছেন, দীর্ঘ সময় ব্যাটিং করার দক্ষতা তাদের আছে। এই জায়গায় আফগানিস্তানের টপ অর্ডার যদি ভালো খেলতে পারে, রেস্ট অফ দ্য ওয়ার্কস উইল বি ডান বাই দ্য বোলার্স এবং সাউথ আফ্রিকার সঙ্গে এই ম্যাচটাতে আফগানিস্তান এই কারণে অনেক বেশি মাত্রায় এগিয়ে থাকবে। আমরা যদি পেস এবং স্পিনের তুলনাগত পার্থক্যের জায়গাটা বলি, হ্যাঁ, পেস বোলাররা এই মাঠে বেশি সুবিধা পেয়েছে, বিশেষ করে সুইং বোলাররা নবীনুল হক কিংবা ফজল হক ফারুকির মতো 38টা উইকেট এখন পর্যন্ত এই মাঠে তাদের ইকোনমি রেটটা আমরা যেটা দেখছি 5.1, 12 রানে প্রতি তারা একটা করে উইকেট পেয়েছে। 24টা উইকেট পেয়েছে স্পিনাররা এবং সেই জায়গাটা তাদের ইকোনমি রেটটা 5.5, প্রতি 17 রানে তারা একটা করে উইকেট পেয়েছে। এর চাইতে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ফজল হক ফারুকি এবং নবীনুল হকের আমরা যদি ট্র্যাক রেকর্ডটা এই পার্টিকুলার গ্রাউন্ডটাতে দেখি, ফজল হক ফারুকি একটা ম্যাচে খেলেছেন এবং সেই ম্যাচটাতে তিনি 3টা উইকেট পেয়েছেন, ইকোনমি রেটটাও বেশ ভালো। নবীনুল হক তার পুরো 4 ওভারের কোটা পূর্ণ করতে হয় নাই, 2.5 ওভার বোলিং করেছেন, কিন্তু এরই মধ্যে নবীনুল হক এই মাঠটাতে উইকেট নিয়েছেন। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে দুর্দান্ত সুইং বোলিং সেটআপ আফগানিস্তানের এই টিমটাতে রয়েছে। রশিদ খান আন্তর্জাতিক টি20তে এখন পর্যন্ত এই মাঠে উইকেট পান নাই, কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যখন খেলতে এসেছেন তখন এই মাঠে উইকেটে দেখা পেয়েছেন, ডমিনেট করেছেন। মোহাম্মদ নবী তিনিও আন্তর্জাতিক ক্রিকেটে এই মাঠে উইকেটে দেখা পান নাই, কিন্তু যখন সিপিএল খেলতে এসেছিলেন তখন এই মাঠে মোহাম্মদ নবী উইকেট পেয়েছিলেন। সো এই ফ্যাক্টরগুলো অনেক বেশি মাত্রায় কাজ করবে এবং রশিদ নবী এই মাঠের কন্ডিশনটা সম্পর্কে খুব ভালো মতো জানেন। সো দিস ইজ দ্য এরিয়া যেখানে আফগানিস্তান অনেক বেশি মাত্রায় এগিয়ে থাকবে। হ্যাঁ, সাউথ আফ্রিকার মার্কো ইয়ানসেন বা কেশব মহারাজের মতো বোলাররা হয়তো বা অ্যাডভান্টেজ পাবেন, তবে আফগানিস্তান একটা স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন করলেও করতে পারে। নাজিবুল্লাহ জদরানকে তারা মিড ওভার্সে নিয়ে আসতে পারে, কারণ যেহেতু লেফট আর্ম স্পিনার কেশব মহারাজ রয়েছেন, আবার তাবরিজ শামসিও রয়েছে, এই জায়গাটাতে মেবি আফগানিস্তান মাঝখানে একজন বাঁহাতি ব্যাটারকে ঢোকাতে চাইবে, যেহেতু তাদের পুরোটাই ডানহাতি ডমিনেটেড। কিন্তু তারপরও টপ অর্ডার যদি রান না করে, বোলাররা হয়তো বা আফগানিস্তানের খুব বেশি সাপোর্ট দিতে পারবে না, কিন্তু যদি ব্যাটসম্যানরা রান করে ফেলে বাকি কাজ বোলাররা সামলে নেবে। এই ম্যাচটাতে, সেমিফাইনাল ম্যাচটাতে আমি আফগানিস্তানকে এগিয়ে রাখবো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। বাংলা লিংক প্রেজেন্টস বিশ্বকাপের খবর আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।